শূন্য সরকার। বেশ কয়েকদিন ধরে সমর্থকরা মজা করে এই নামেই ডাকছেন সৌম্য সরকারকে। এবার সমর্থকদের ডাকা সেই শূন্য সরকার নাম যেন স্বীকৃতি পেল, আর তাতে সহায়তা করলেন সৌম্য নিজেই। আজ আন্তর্জাতিক টি-20তে সর্বাধিকবার ডাক মারার রেকর্ড ছুঁয়ে ফেললেন বাংলাদেশের এই টপ অর্ডার। ৮ জুন ডালাসের গ্র্যান্ড প্রেডি ক্রিকেট স্টেডিয়ামে লঙ্কানদের ১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে জয় হয় বাংলাদেশের। এদিন ব্যাট হাতে মাত্র ২ বল খেলে ০ রানে আউট হয়ে যান ওপেনার সৌম্য। ধনঞ্জয় ডিসিলভার বলে মিড অনে ওয়ানিন্দু হাসারাঙ্গার হাতে সহজ ক্যাচে ধরা পড়েন তিনি। লঙ্কানদের বিপক্ষে আজ টি-20 ক্যারিয়ারে ১৩ বার ডাক মারেন সৌম্য। এতে আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে নাম লেখান তিনি। আন্তর্জাতিক টি-20তে সর্বাধিক ডাক মারার লজ্জাজনক রেকর্ড এতদিন এককভাবে নিজের কাছেই রেখেছিলেন স্টার্লিং। তবে এবার স্টার্লিংয়ের লজ্জায় ভাগ বসালেন টাইগার সৌম্য। ডাক মারায় দুজনের অবস্থান এখন সমান। এই ২ ক্রিকেটার মিলে যেন লজ্জার রেকর্ড ভাগাভাগি করে নিলেন। এই ক্রিকেটে ১৪৪টি ইনিংস খেলে ডাক মারার এই রেকর্ড করেন স্টার্লিং, কিন্তু সৌম্য লজ্জাজনক এই রেকর্ডে ভাগ বসিয়েছেন মাত্র ৮৩ ইনিংস খেলে। বলা যায় এখানেও সৌম্য শীর্ষে। তবে এখনও হাথুরু সিং আশা হারাননি। তার ধারণা সৌম্য কোনো একদিন কোনো এক সময় রানে ফিরবেন। জুৎসই ওপেনার হিসেবে তিনি শুরুতেই রেখেছেন তার প্রিয় পাত্র কিংবা প্রিয় ছাত্র সৌম্য সরকারকে। সৌম্য সরকারের ওপর হাথুরুর এই বিশ্বাসের হিসাব মেলাতে পারছেন না কেউই। অনেকেই মজা করে বলছেন সৌম্য হয়তো বিশেষ কোনো কোটায় বিশ্বকাপ খেলতে গেছেন। বারবার আশাহত করার পরেও কেন হাথুরু সৌম্যর ওপর এতটা আশাবাদী তা তিনি নিজেই বলতে পারবেন। বিশ্বকাপ শুরুর আগে সৌম্য বলেছিলেন ২০২৪ বিশ্বকাপ তিনি স্মরণীয় করে রাখতে চান। তাহলে এভাবে কি তিনি স্মরণীয় করে রাখবেন এবারের বিশ্বকাপ? সারা জেরিন, খবরের কাগজ, স্পোর্টস। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।